আবার বলবে যে আমি তো আসলে ছিলাম না এই জন্য। থ্যাংক ইউ। ওকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাই অল ক্যাটাগরিতে ঢুকছি, মানে অল ক্যাটাগরিতে ঢোকার পরে এখানে যে আমি মেনু ধরাই দেবো একটা, মানে হ্যাঁ, এটা মেগা মেনু ধরাবেন। হ্যাঁ একটা মেগা মেনু ধরাবো। তাহলেই হবে। তাহলে এই মেগা মেনুতে যদি আমি এখানে যে আইকন গুলো আছে, আইকন গুলো কি দিতে পারবো? এই সবই করতে আইকন গুলো, পারবেন, সেম জিনিসই, জাস্ট দুইবার করতে হবে। অল ক্যাটাগরির মধ্যে যেটা হ্যাঁ ধরাচ্ছেন ওইটা তো বাস গেল ওই পর্যন্ত, আর ওইটার কোনো কাজ নেই। কিন্তু নেক্সট হচ্ছে প্রত্যেকটা আইটেম এক একটা মেনু, তো ওই মেনুগুলোর জি মধ্যে হচ্ছে জি, আইকন পাবে, ডিজাইন পাবে, সব পাবে। ঠিক আছে? এবং ওটা পারফেক্টলি কাজ করবে, সমস্যা নেই। মানে ওই আইকন গুলো আবার বাইরে থেকে এই দিয়ে নিয়ে আসতে হবে মনে হয়, এখানে ওইটার আমি ট্রাই ওইটার মধ্যে করছি কাজ করবে। হয়নি। আরেকটা মেনু না, ওই মেনুটাতে কাজ করবেন সবকিছু, জি জি, তাহলেই হবে। ট্রাই করেন, এটা হবে। এটা তো বাকিরা তো বুঝছেন নাকি উনি কোনটা বলতেছে? আপনাদের তো হয়েছে মনে হয় এটা। জি ভাইয়া হয়েছে, ওইটা প্রবলেম হয়। তাহলে আপনি ওইভাবে ট্রাই করেন, এখানে ডিজাইন করেন, লোক ধরেন, না পারলে আপনার ব্যাচের তো পারতেছে বাকিরা, ওখান থেকে হেল্প নিয়ে নিন আপনি। আচ্ছা ঠিক প্রবলেম আছে ভাই। সলভিং এর মধ্যে এটা আর করে দিন। ভাই এই যে এইটা, ওকে। আর এই আচ্ছা, ডিভাইডারটা, এইটা এসটা, হ্যাঁ ওইটা দেখতেছি, জি কিন্তু আপনার রিমোট কন্ট্রোল তো নিতে পারতেছি না, কিন্তু অপশন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আজকে স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করেন তো। কি ব্রাউজার থেকে আসছে নাকি জুম অ্যাপ থেকেই? ব্রাউজার থেকে। এই জন্যই অ্যাক্সেস নিতে পারতেছি না। তো আচ্ছা, আপনি ইস্যু করেন তো, এইটার ডিজাইনে চলে যান, এই যে আপনার স্মার্টফোনের যে মেগা মেনুর ডিজাইন পার্ট, ওইখানে চলে যান। মেনুর ডিজাইনে, হ্যাঁ, স্মার্টফোনের যে মেগা মেনু পার্টটুকু, ওইটুকুতে যাবেন। স্মার্টফোনের এডিট জেট মেনুতে ক্লিক করেন। ভাই এই এটার ডিজাইনে চলে যাব। হ্যাঁ, স্মার্টফোনেরটাই যান তাহলে হবে। হ্যাঁ, আমাদের একটু যে ভার্টিক্যাল মেনু এর আইকন গুলা কোথা থেকে পাবো একটু যদি বলতেন। দেখাচ্ছি। আমার নেটটা মনে হয় খুব স্লো করতেছে। মেবি তাই মনে হচ্ছে। আচ্ছা ভাই, এটা অন্যজনের স্ক্রিনে একটু দেখাই দিয়েন, তাহলে হবে। আমি মনে হয় নেটটা একটু স্লো করতেছে তো ভাই। বুঝতে পারছি। অথবা আপনার অ্যাক্সেস শেয়ার করেন সাইটের। ভাই এক্সেস শেয়ার কোথা থেকে? মানে আপনার এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ড্যাশবোর্ডের। সাইটটা ড্যাশবোর্ডের পাসওয়ার্ড কি চেঞ্জ করছিলেন? চেঞ্জ না করলে হচ্ছে অ্যাডমিন আর পাস ওটা ডিফল্ট ভাবে থাকবে, আর চেঞ্জ করলে হচ্ছে যেটা চেঞ্জ করছেন ওইটাই অ্যাডমিন আর থাকবে। পাসই আছে ভাই, অ্যাডমিন
আর আচ্ছা, লিঙ্কটা পাসওয়ার্ড দেন। হলো 5। তার লিঙ্কটা ভাইয়াকে দিয়ে দেন, ইনবক্সে উনি ঢুকতে পারবেন। ভাই এটার লিংক দিব? হ্যাঁ, ওই তো ডব্লিউপি অ্যাডমিন পর্যন্ত ওইটুকুর লিংক দিবেন। ইসে দেন, জুমের চ্যাটে দিয়ে দেন। তাহলে হচ্ছে আমরা যাবো হচ্ছে পেরেন্টস থেকে মেনু। রিপিট ক্লাস বলতে মানে আজকে শুধু এই টপিকের উপর ক্লাস নাকি? বুঝিনি। আচ্ছা ঠিক আছে, মানে অন্য টপিক বাড়াবো না, অ্যাসাইনমেন্ট বাড়াবো না, এটা বলতেছেন? আচ্ছা, মানে আজকে শুধু মেগামেন্টটা ক্লিয়ার করবো আর অন্য অ্যাসাইনমেন্ট টপিক এগুলো বাড়াবো না, সবাই সহমত এটা? আচ্ছা, বুঝতে পারছি, অ্যাসাইনমেন্টের প্রেশার হয়ে যাচ্ছে না। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, স্মার্টফোন এখানে যাচ্ছি। যতটুকু হচ্ছে এলিমেন্টাল ভার্সনে কোনো প্রবলেম আছে এটাতে? নেক্সট এর ইস্যু যারা আছে এটা নিয়ে রেডি থাকেন। আচ্ছা, ওকে, চলে আসছে। ভাই এটাতে নাই, পেজে আছে, পেজ পেজ মেনুতে আছে। পেজেস ওটার মধ্যে না? জি জি, এটা হ্যাঁ জি, পেজেস। রুটিনটা আপনার হচ্ছে এক্সট্রা অ্যাডন যেগুলো আছে ট্রাই করেন ওগুলো ডিলিট করে দিতে যদি না লাগে, অথবা এলিমেন্টের অন্য একটা ভার্সন ইউজ করবে। জি ভাইয়া। আমরা কি রিপিট করবো? আচ্ছা, নতুন ক্লাস না, অ্যাসাইনমেন্ট দিব না যেহেতু প্রেশার পড়তেছে আপনাদের। পিপিটি দেখতেছি। ওকে, তাহলে এটাতে যাওয়ার পরে এখানে এরকম আসলো।
এখান থেকে যদি আমি ট্যাগটাকে স্পান করি, মার্জিন ম্যানেজ করেছেন না? জি, মার্জিন ম্যানেজ করছে ওখানে। তো হচ্ছে কত করি, মার্জিন গুলো আগে ই করি, এরপরে মার্জিনের কারণে কাজ করতে প্রবলেম হচ্ছে। জি ভাইয়া। মার্জিনটা একটু কম দিতে হবে যেন কাজ করা যায়। মাইনাস করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আরেকটু কমায় করতে হবে। তো ঠিক আছে, এটাতে তো ভাই ডিভাইডার মনে হয় ছোট হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা ছোট হয়েছে, বাকিগুলো করব। হ্যাঁ, ছোট। ওইটা হচ্ছে, আমি বলি বিষয়টাকে এক্সপ্লেইন করি তাহলে বুঝবেন। এগুলো তো ফুল, জি এটা ভাই। ছোট হলো, তাই না? জি জি এটার কারণ হচ্ছে আমরা যখন একটা হেডলাইন নেই, হেডলাইনের স্বভাব হচ্ছে পুরো জায়গাটা নেওয়া। বুঝতে পারছেন? একটা হেডলাইনের সবসময় একটা স্বভাবগত জিনিস থাকে, সেটা হচ্ছে একটা পুরো জায়গা নেওয়া। তো আপনি যখন হেডলাইন নিছেন, হেডলাইনটা জায়গা পাচ্ছে কতটুকু? পুরাটা না? হ্যাঁ, পুরাটা পাচ্ছে। পুরাটা জায়গা নিয়ে নিচ্ছে একটা ইনলাইন, পুরা লাইন নিয়ে নিচ্ছে। তো এটার কারণে হচ্ছে কি, আপনি যখন একটা এইখান থেকে আপনি যখনই বর্ডার দিচ্ছেন, এখান থেকে আচ্ছা হোভার করলে বর্ডার দিচ্ছেন, তাই তো? জি যখন হোভার করলে বর্ডারটা দিচ্ছেন, ও বর্ডারটা পাচ্ছে ঠিকই, কিন্তু ফুল জায়গা নিয়ে এনে বর্ডারটা পাচ্ছে। তা আমার দরকার ছিল কি, শুধু টেক্সটের মধ্যে বর্ডারটা পাওয়ার, তাই না? সেটা জি দেওয়ার তো ভাইয়া। এখানে অপশন যেহেতু পাচ্ছি না, তাহলে আমি যদি ওর উইডথটাকে কমাই দেই, যে এত ফুল জায়গাও পাবে না, ও হয়তো বা 30% বা 40% জায়গা পাবে, যতটুকু জায়গা তাকে দেওয়া হবে, তাহলে সেইটুকুর মধ্যে কিন্তু আমার বর্ডারটা সীমাবদ্ধ থাকতেছে, তাই না? তো আমি কি করলাম, এটার মধ্যে জাস্ট দেখেন কাস্টম একটা, এই যে এখানে দেখেন, দেখেন, এখান থেকে একটা কাস্টম উইথ দেওয়া যায় না অ্যাডভান্স থেকে? জি ভাই। জাস্ট একটা কাস্টম 40% একটা উইথ দিলাম, আপনি চাইলে আরেকটু কম দিতে পারেন যতটুকু লাগে, 30% যদি দিই এরকম, ঠিক আছে? এই যে এখন জাস্ট ওভার করে ছোট করে পাচ্ছে, বুঝতে পারছেন? চাইলে আর একটু ছোট করতে পারেন, এটা জাস্ট আপনি ম্যানেজ করে নেবেন আর কি, যতটুকু হলে পারফেক্টলি, এই যে এখন ধরেন পারফেক্টলি কাজ করতেছে। এটাকে আবার জাস্ট একটু ট্যাবলেট ভিউতে দেখেন, ছোট হয়ে গেছে না? ট্যাবলেট ভিউতে কি জি করতে ভাই, হবে? ছোট হয়ে গেছে। জাস্ট আমাকে একটু এখান থেকে ট্যাবলেট ভিউতে আবার একটু বাড়ায় নিতে হবে, এখান থেকে 100% থেকে কাস্টম দিতে হবে, কাস্টম থেকে আমার যতটুকু লাগে, এই তো মোটামুটি হয়ে গেছে। কাস্টম দেওয়ার পরে যতটুকু লাগছে ও নিয়ে নিছে। আবার কি করব, ফোন ভিউতে চলে যাব, জাস্ট এখানেও ঠিকঠাকই আছে, তাই না? এখন জাস্ট জি ভাই। এটাকে কপি করে নি, স্টাইলটা সবগুলাতে পেস্ট স্টাইল। স্যার 1 মিনিট একটু কথা বলতাম। জি 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 জি। এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে যে আপনি টেনে টেনে কমাইতেছেন বাড়াইতেছেন, হুম হুম। তো আমার যদি লেখা কম বেশি হয় তাহলে তো আমাকে প্রত্যেকটা টেনে টেনে বাড়াতে হবে এবং কমাতে হবে। হ্যাঁ, আপনি একটা ফিক্স করতে হবে, যেটাতে আপনি যখন আপনার সর্বোত্তম হচ্ছে এখানে আপনি হোভার ইফেক্ট দিবেনই না, ঠিক আছে? আমি এটা বলছিলাম, এটা কিন্তু মেনু দিয়ে করার কথা বলছিলাম, এটা কিন্তু মেনু দিয়ে করা হয়নি। আপনাদের ডিজাইনের সুবিধার্থে আমি বলছি যে হেডলাইন নিয়ে করে দিবেন, ঠিক আছে? সবগুলো একটা করে মেনু, এগুলো মেনু, ঠিক আছে? কোনোটাই এখানে হেডিং দিয়ে হবে না, কথা বুঝতে মেনু পারছি? দিয়ে হবে। তো জি এগুলো তাহলে মেনু তো দিতে হবে, কিন্তু আপনার এতগুলো মেনু করতে গেলে আপনি এক উইকে হয়তো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন না।
মেনুর জিনিসটা আমি নিজে জি হাতে ভাই। দেখাই দিছি, তাহলে আপনাদেরকে এক্সকিউজ মি স্যার, শর্টকাটটা দেখাইছি। লিসেন হ্যাঁ, টু মি স্যার, তাহলে তো আমাদের প্র্যাকটিসটা প্রপারলি হচ্ছে না। আমি যদি প্র্যাকটিসই করি রং ওয়েতে, তো আমার মানে গোলটা কোথায় গিয়ে বসবে? এটা আসলে কখনোই রং হয় না, ঠিক আছে? আপনি না। প্র্যাকটিসটা এইভাবে করতেছেন, কেন করতেছেন আমি বলি। আর মেনুটা যেটা দেখাই দিছি এটা ম্যাক্সিমাম আমরা সবাই পারবো। দেখেন আমি এই ওয়েটা কেন দেখাইছি, যে এই ওয়েতে আমি ফিক্স করতে পারি, ঠিক আছে? ইজি যেটা যেটা সবাই পারতেছি সেটা তো আমি পারবোই, আর যেটা পারতেছি না সেটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে হয়। এটা নিয়ে যখন প্র্যাকটিস করতে গেছেন আপনার ইস্যুগুলো বের হচ্ছে। অনেক সময় হয়তো আপনি মেনু নিয়ে করতে পারতেছেন না, বা এত বড় ডিজাইন, কমপ্লিকেটেড ডিজাইন আসছে যেটা আপনার হচ্ছে না। এটা যখন আপনি করবেন দেখেন এটা কিন্তু অতটুকুই নিচ্ছে। মেনুটা তো কি? ইস্যু সলভই, এটা তো ইস্যুই নাই। এই জন্য আমি বলছি মেনুতে কোনো ইস্যু হবে না, আপনার হেডলাইন দিয়ে করবেন, ইস্যু আসলেও সমাধান হবে, ইজিলি কাজ করতে পারেন। উনি এতগুলা কাজ করছে, জাস্ট একটা ডিজাইন করছে, সবগুলা ডুপ্লিকেট করে নিয়ে টেক্সট চেঞ্জ করে দিছে, তাই না? সেইখানে একটা ইস্যু আপনার জি। সামনে আসতেছে, কারণ আপনি শর্টকাটে করছেন। শর্টকাটে করলে দুই একটা ইস্যু সামনে আসবে। ইস্যু যদি মেজর ইস্যু না হয়, ধরেন অল্প একটু ইস্যুর কারণে আপনার অনেক সময় বেঁচে গেল, তাহলে তো সেটাই ভালো, বুঝতে পারছেন? এখন যদি গিয়া দেখা গেল মেজর ইস্যু, এটা ফিক্স করা আপনার দ্বারা পসিবল না, এক একটা টেক্সট এক এক রকম, ছোট বড় টেনে ছোট বড় করা আপনার জন্য পসিবল হচ্ছে না, তখন গিয়ে আপনাকে অবশ্যই এই ওয়েতে যেতে হবে, বুঝতে পারছেন? এটা আপনার পারফেক্টলি যতটুকু লাগে ততটুকুই নিবে। দেখেন, বুঝতে পারছি? এটা আমি কালকেই সলভ করে দিছি, এটা আজকে ইস্যু আসারই কথা না। কালকে বলতে যেদিন ক্লাস ছিল আমি ওদিনই বলে দিছি যে মেনু নিয়ে করবেন, মেনু নিয়ে কোনো সমস্যা থাকবে না, আপনারা হেডলাইন দিয়ে করতে পারেন শর্টকাট করার জন্য। অ্যাসাইনমেন্টটা বুঝতে না, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে মেগা মেনু, ডিজাইন পার্টটা তো আসলে বুঝারটা অ্যাসাইনমেন্ট না এখানে। ডিজাইন পার্টটা আমাদের আস্তে আস্তে আসবে আরো, ঠিক আছে? আমরা জাস্ট মেগা মেনু লজিকটা বুঝতেছি কিনা, ঠিক আছে? বাকি এইখানে কিভাবে ডিজাইন করব, কিভাবে লিঙ্ক বসাবো, এগুলো নিয়ে আমরা হয়তো সামনের ক্লাসগুলোতে আরো আসবে, অলরেডি আমরা ক্লাস করছি অনেকগুলো, আরো আসবে, সমস্যা নাই। তবে সব কার্ড এগুলো তো একটা পেজের লিঙ্ক না, এগুলো তো মেনু হবে, এগুলো তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে? যেমন যে শপের তো এইভাবে লিঙ্ক ধরানোটা আসলে এখানে আপনি চাইলে করতে পারেন, করা যায় না এমন না। তো আমি দুইটা ওয়ে যদি শিখে রেখে আমার তো ক্ষতি নেই, ঠিক আছে? একটা ওয়ে হচ্ছে কোনো প্রবলেম আছে, আর একটা যেটা প্রবলেম আছে এটা আমি আপনাদেরকে বলে দিছি, এটা দিয়ে করেন, কোনো প্রবলেম হলে আমি আছি, বুঝতে পারছি বিষয়টা? ভাই এখানে তো লিঙ্ক ধরালে কোনো সমস্যা নাই। কোনো সমস্যাই নেই, আপনি যদি কাজ করে ফিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নেই। যেমন আপনার যদি এখানে হোবার না লাগতো তাহলে তো আপনার কোনো কথাই ছিল না, জি। বুঝতে পারছেন? এখন হোবার দিতে যাচ্ছেন তখন না ইস্যুটা হচ্ছে, তো তখন এই ইস্যুটা যদি আপনি সলভ করতে পারেন ফাইন, এভাবেই আগাবেন। আর যদি ইস্যু সলভ করতে পারছেন না, আপনি চলে যান মেনু রোতে, চলে যান, এটা একটা মেনু হবে, এটা একটা মেনু হবে, এটা একটা হবে, এটা একটা হবে, আমি মানে মোটামুটি আপনার 10-15টা জাস্ট টাইম মেনু অনেক করতে লাগে হবে, ভাইয়া। তখন মেনু দিয়ে আপনি করবেন, জাস্ট টাইমটা অনেক লাগবে, এটাই, বুঝতে পারছেন? আর জি, বুঝতে মেনুটা আবার পারছি। টাইম অনেক লাগবে, আপনি আবার একটা মেনু ধরানোর পরে একটা ডিজাইন ধরাইলে অটোমেটিকলি সবগুলোতে সেম ডিজাইন পেয়ে যায়, ঠিক আছে? একটা মেনু বানাবেন না, এই ডিজাইনটাই জাস্ট করবেন কি, কপি করবেন আর একটা মেনুর মধ্যে দিয়ে দিবেন, লেখাও অতটুকু অতটুকু হয়ে যাবে, কালারও ওইটাই হয়ে যাবে, বাস এটাই। হ্যাঁ। এমন বিষয়টা হচ্ছে কি, একটা জিনিসকে সবকিছু বুঝাই দেওয়া যায় না, তাই না? একটা জিনিস যখন আমরা শিখলাম, ধরেন একটা বাইক চালানো শিখলাম, একটা বুঝাই দিতে পারে একটা পার্ট পর্যন্ত, তখন গিয়ে আপনার স্পিড ব্রেকার আসে, অনেক কিছু আসে, এগুলো কিন্তু আস্তে 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 আমাদের বিষয়গুলো বুঝতে হয়। অনেক কিছু বিষয় আছে, এক্সপার্টিস লেভেলটা সবার কিন্তু সমান হয় না, কারণ এক একজনের প্র্যাকটিসের ধারণা এক এক রকম, এক একজনের মাইন্ডসেট এক এক রকম, তাই না? তো সবগুলো বিষয় আমি আঙ্গুল দিয়ে চোখে ধরাই দিতে পারবো না, ঠিক আছে? এই ইস্যুগুলো আমি অলরেডি একটা টাস্ক দিছি, যে আপনি যখন হেডলাইন নিবেন আপনি কাজ করতে পারবেন ফাইন, আপনার সামনে কিছু ইস্যু আসবে। এখন কেউ কেউ হয়তোবা এই ইস্যুটা অলরেডি ওভারকাম করেই ফেলছেন, আর কেউ কেউ হয়তোবা এটা ট্রাই করে খুঁজে পাননি, বা ট্রাই করা হয়নি, বা অন্য দিকে ফোকাস করছেন, এটা হয়তোবা খেয়াল করেননি, ঠিক আছে? এই আর কি। আপনাদের হচ্ছে কি, আমি চাচ্ছি হচ্ছে ওপেন মাইন্ড করতে, মানে আপনি যদি ওপেন হন, সবকিছু খুঁজে বের করবেন। লাইক অ্যাডভান্সের এই বিষয়টা কিন্তু আমি দেখাইনি, আপনি কিন্তু কোশ্চেন করতে পারেন, ভাই আপনি এটা দেখানি নেই, এটাতে কেন সলভ করলেন? এটা আমি দেখাইছি আপনাদেরকে? আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাই নাই কখনো। না, এটা দেখার নেই। তাহলে হ্যাঁ। এটাতে আমার ইস্যু সলভ করাটা কিন্তু একদিকে দেখা যাচ্ছে ঠিক হচ্ছে না, তাই না? কিন্তু আরেকদিকে আমি এটাতে ইস্যু সলভ করার মানে হচ্ছে কি, মানে আমি চাইলে সবকিছু ঘাটার অধিকার আমার আছে, বুঝতে পারছেন? জি, এই অবশ্যই। জিনিসটা আপনাদের মাথায় ঢুকে দেবে, এলিমেন্টের সবসময় এমন থাকবে না, ঠিক আছে? ট্রাস্ট মি, এলিমেন্টের সবসময় এমন থাকবে না। এলিমেন্টারে আমরা যখন শুরু করছি জাস্ট অ্যাডভান্স এই পার্টটা ছিল, আর একটা কাস্টম সিএসএস, এই দুইটা, আর এগুলো কিচ্ছু ছিল না, এগুলো সব নতুন। দেখেন এই যে অ্যাট্রিবিউট দেখেন, রেসপন্সিভ পার্টটা দেখেন, এই যে এইটা অ্যাডভান্স মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো কিছুই ছিল না, দুইটা পার্ট ছিল। কিন্তু এগুলো তো আসছে না, এগুলোর সাথে আবার নতুন করে শিখতে হয়েছে না? তো আপনাদেরও নতুন নতুন অনেক জিনিস আসবে, দেখা যাবে যে কন্টেন্ট স্টাইল আর অ্যাডভান্স না, এখানে আরেকটা জিনিস অ্যাড হইতে পারে। তো ওই জিনিসটা তো আবার আপনি বসে থাকবেন না, কে ওইটা পারে সে আমাকে দেখাই দিবে, তাই না? তো আপনি বেসিক জিনিসটা যখন পারবেন, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আপনি নিজেই যেতে পারবেন।
ঠিক আছে? মানে বুঝাইতে পারতেছি বিষয়টা, মানে একটা এলিমেন্টর কিন্তু একটা সমুদ্রের মতো, তো এটার আসলে পুরো পার্ট আসলে বোঝানো সম্ভব না, বুঝবেন আপনি একা একাই। ঠিক আছে, আমি দেখাই দিব কোনটা আপনার লাগবে কোনটা আপনার লাগবে না। ঠিক আছে, লাইক হচ্ছে অনেক কিছু না, ধরেন হাজার হাজার জিনিস, সেখান থেকে আমি হয়তো আপনাকে বেছে দিব এই 30টা এই 20টা এই 40টা জিনিস শিখেন যেটা আপনার কাজে লাগবে, যেটা আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসে কাজে লাগবে। কিছু জিনিস আমি আগেই ক্লিয়ার করে দেবো যেন ক্লায়েন্টের সামনে ইস্যুতে পড়লে আপনি খুব দ্রুত সলভ করতে পারেন। বুঝতে পারছেন, একটা মেন্টর কাজই এটা, কিন্তু একটা মেন্টর আসলে সবকিছু তো করে দিতে পারে না কখনোই। ঠিক আছে, এই মেগা মেনুই দেখবেন অনেকে খুব সুন্দর করে ডিজাইন করে কমপ্লিট করে ফেলছে, অনেকে একদমই মানে মনেই হচ্ছে একটা হিজিবিজিবি একটা ক্লাস হয়েছে, এটা মেগা মেনু কিছুই বুঝি না। ঠিক আছে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে মেগা মেনু পার্টটাই তার কাছে খুব ভালো লাগতেছে, সে অলরেডি চিন্তা করে ফেলছে যে আমি গিগ বানাবো মেগা মেনুর উপরে। আপনাদের ক্লাসেই আছে, বুঝতে পারছেন? জাস্ট থিঙ্ক করেন, এলিমেন্টরটা পুরাই আপনার কাছে আছে, আপনার কিচ্ছু হবে না, আপনি উল্টাপাল্টা করে ফেললে নষ্ট করে ফেললে কিছুই হবে না। আপনাদেরকে প্রত্যেকদিন আমি একটা অ্যাসাইনমেন্ট দেই এক রকমের, সেটা হচ্ছে উইজেট গুলো টানা। এখন উইজেট গুলো টানার মানে কি, উইজেট গুলো টানলাম আসলো শেষ আমার কাজ তা না, উইজেট গুলোর মধ্যে কি আছে দেখেন, কন্টেন্ট আছে, অনেকগুলো বক্স আছে, অ্যালাইনমেন্ট আছে, স্টাইল আছে, দেখেন স্টাইলের মধ্যে কি আছে, কালার আছে, টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফির ভিতর আবার কি আছে দেখেন, ছোট কাজ কিন্তু দেয় না, অনেক বড় কাজ, কিন্তু দেখা যায় যে উইজেট টানার ক্লাস দিলে দেখা যায় সিম্পল উইজেট বেশিরভাগই টানেছে, কিন্তু কেউ কেউ দেখা যায় সেটাকে আবার সবগুলো জিনিস ঘাটছে এবং একটা উইজেট 2-3 বারও নিছে 2-3 রকমের ডিজাইন করার জন্য। ঠিক আছে, সে আবার অ্যাডভান্সেও গেছে, এগুলোও ট্রাই করছে, এখান থেকেও ধরেন ব্যাকগ্রাউন্ড ট্রাই করছে, আর বিষয়গুলো আপনি দেখতে 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 নিজেই বুঝবেন। ঠিক আছে, সবগুলা জিনিস একটা ক্লাসে কখনোই কভার করা পসিবল না। একটা অ্যাড অন বানাইতে গেলে একটা মানুষ কতদিন সময় দেয়, 1 বছর, 1.5 বছর, 2.5 বছর, 2 বছরও সময় দেয়, 2.5 বছরও সময় দেয়, এমনও আছে অ্যাড অন, তাই না? হ্যাপি অ্যাড অন গুলা দেখেন, আলটিমেট দেখেন, পাওয়ার প্যাক দেখেন, এইগুলো অ্যাড অন গুলো অনেক বড় বড় অ্যাড অন, বড় বড় ডেভেলপাররা কাজ করে এগুলো করতে। এখন আমি একদিনে কি ওটা শেষ করে দিতে পারবো আপনাকে যে এই ফিচার এটার মধ্যে আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, মেগা মেনুটাও অনেক মেজর একটা জিনিস, কিন্তু একটা মেজর জিনিস এইভাবে আমি কখনোই শেষ করতে পারবো না, আপনাদেরই বের করতে হবে খুঁজে 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 কোথায় কি আছে না আছে। ঠিক আছে, হয়তো বা এমনও দেখা যেতে পারে এখানে যেমন ফুল স্ক্রিন করা যাচ্ছে না, তাই না? আমরা যতটুকু উইথনেস ততটুকু আছে, আপনি হয়তো খুঁজে পেয়ে গেলেন ফুল স্ক্রিন করার একটা আলাদা ওয়ে আছে, ওইখান থেকে করা যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু কখনোই না করিনি যে ফুল স্ক্রিন করাই যাবে না, কিন্তু আমি বলছি যে এটা অতটুকু হবে, কারণ বাকি ফুল স্ক্রিনের অপশনটা হয়তো আপনি খুঁজে পেয়েও যেতে পারেন, তাই না? আর মেগা মেনু শুধু একটা প্লাগইন দিয়ে করা যায় এমন না, মেগা মেনুর জন্য আরো অনেক প্লাগইন আছে, মেগা এক্সট্রা বা ওইরকম প্লাগইন আছে, ওইগুলা তো আমি দেখাচ্ছি না যেহেতু ক্লাসে, তো ওগুলা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে, তাই না? তো এটা যখন আপনি ঘাটবেন, খুব বেশি ঘাটাঘাটি করতে পারবেন, তখন আপনার একটা ধারণা আসবে। ঠিক আছে, অনলাইনটা খুব ঘাটাঘাটি করতে হবে, কারণ জগৎটা আসলে অনেক ভাস্ট, অনেক বড়। ঠিক আছে, এই জগৎটা আসলে একদিন এক ক্লাসে একটা উইজেট করে শেষ করে দিলাম বিষয়টা এমন না, কিন্তু একটা উইজেট আমি এমন জিনিস শেষ করতে পারি যেটা হইলে হয়তো বা দেখা গেল মেজর জিনিসগুলো আপনার কভার হলো, আর বাকি ডিটেলস যেগুলা সুন্দর করা, পারফেক্ট করা, মার্জিন ছোট বড় করা, উপরে নিচে নেওয়া, এইগুলো তো আপনাকে একটু বসে বসে সময় দিয়ে করতেই হবে, তাই না? ভাই আমি একটা কথা বলতাম হুম হুম হুম। যে আসলে মানে আমরা অনেক ট্রাই করার পরেও তো কিছু ইস্যু থেকে যায়, মানে এটা যতই এক্সপার্ট হই আমরা, স্বাভাবিক। হুম হুম। তারপরেও তো কিছু ইস্যু থেকে যায় যেটা আমাদের মেন্টরের কাছ থেকে মানে জেনে নিতে হবে। এমন ইস্যু যদি আপনি অবশ্যই সলভ স্বাভাবিক। করতেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সুযোগটাই আমি দিচ্ছি, দেখেন জি জি। প্রতি 2-3টা ক্লাস পরে আপনাদের একটা করে সুযোগ দিচ্ছি, এবং সবচেয়ে বড় সুযোগ কি আপনাদের জানেন? সেটা হচ্ছে আপনাদের সিআর এবং টিএল দিয়ে ক্লাস নেওয়া, এবং সেই ক্লাসটাতে কিন্তু সিআর আর টিএল ক্লাস নেন, আপনারা সবাই ক্লাস নেন। তার মানে কি, আপনারা যা রিসার্চ করে বের করছেন এক সপ্তাহে, সবার মাধ্যমে ওইটা শেয়ার হচ্ছে না, দেখা গেল একদম কেউই এটা পারেনি যে ওইটা এভাবে ফিক্স করা, যেটা তো মাঝখানে আসে না। একজন বললো আমি তো মাঝখানে আসতে পারছি ভাই, আনতে পারছি, এই দেখেন এই যে এইভাবে এইভাবে আনছে, সবাই শিখে গেলেন। বুঝতে পারছেন, আপনাদের চান্স, অনেকগুলো চান্স আছে, অনেক দিক থেকে সুযোগ আছে। এইটা আপনাদের ব্যাচের দিক থেকেই হচ্ছে ফার্স্ট, যে আপনাদেরকেও আলাদা একটা ক্লাসের সময় দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, আগের ব্যাচে হয়তো বা দেখা হয়তো পুরা ব্যাচে দেওয়া হয়তো একটা দুইটা, আর আপনাদের প্রতি উইকেই দেওয়া হয়েছে, যে আপনার নিজেদের মধ্যে যেটা বেরোচ্ছে ওইটা যেন ই করতে পারেন। আপনাদের অ্যাক্টিভিটি লেভেল ভালো, এই জন্য ওই জিনিসটা আমি বলে দিছি যে আপনারা নিজের উইকে একটা ক্লাস নেবেন মাস্ট বি। বুঝতে পারছেন, বাকি ইস্যু তো হবেই ভাই, ইস্যু তো অবশ্যই হবে, ইস্যুর জন্য আমরা আছি। জি জি, আমরা সলভ না বুঝতে করতে পারছি। পারলে অন্যভাবে ট্রাই করব, তা আপনারা ট্রাই করবেন, ইস্যু সারা জীবনই থাকবে। ঠিক আছে, এটাই পুরো স্বাভাবিক, ইস্যু লাইফ যদি টাইম নাই ছিল থাকতো, একটা কোর্স করে সব শিখে গেলে তো ডেভেলপারের অভাব হতো না, তখন নতুন আর কেউ আসলে তো আসার চান্স পাইতো না, তাই না?
ইস্যু আছে এই জন্যই না কিছু ডেভেলপার পারবে একটা কাজ, আরেক ডেভেলপার পারবে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা বাকি এরপরে আর কার কি সমস্যা আছে একটু বলেন। ভাইয়া আমার একটু সমস্যা ছিল, জি জি, একটু যদি দেখাইতেন। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করবেন। দেখালে ভালো হয়। আচ্ছা স্ক্রিনটা ভাই, এই ভাইয়ের মানে স্ক্রিনে আপনি একটা জিনিস দেখাবেন প্লিজ, এই যে ভার্টিক্যাল মেনুতে যে বাম পাশে আইকন গুলো আছে আচ্ছা এটা এটা একটু দেখে আসি কাইন্ডলি তো একটু, দেখাবেন। ভার্টিক্যাল মেনুর বাম পাশে আইকন একটু এখান থেকে দেখিয়ে দেয় প্রোটোটি। ভার্টিক্যাল মেনুর বাম পাশে আইকন অল ক্যাটাগরি ডিপ মেনু কুইক লিংকস কোনটা যে বানাইছেন? অল ক্যাটাগরিতে কি আছে, শুধু একটা মেনু নাকি? আচ্ছা ডিজাইন পার্ট করছে এই জন্য লিভ নিতে করতে ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা ভাই কোন এটার মধ্যে দেওয়া আছে ভার্টিক্যাল মেনুটা? অল ক্যাটাগরি ভাইয়া। অল ক্যাটাগরি, ওকে। হ্যাঁ অল ক্যাটাগরি তো একটা, এটার মধ্যে যে মেনুটা বসাইছেন সেটার জন্য একটা মেনু বানাইছেন না? জি না ভাই, এখনো বানাইনি ওটা। আচ্ছা বানাইছেন এমন কেউ আছেন, সে একটু শেয়ার করেন তো, জি ভাইয়া বানাইছি আমি অন্যভাবে। শেয়ার করেন তো। আমি ওটা আজকে বানিয়ে শেষ করবো ভাইয়া। আচ্ছা বানানো আছে, সে একটু শেয়ার করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, ক্লিয়ারেন্স থেকে মেনু আমি তো অন্যভাবে করছি। এটা তো না, আপনি আইকনও তো দিয়েছেন এই যে একটা। জি ভাই আইকন দিছি, কিন্তু এই পিকচারটা আমি সেট করতে পারছি না, এটা আমার সমস্যা হচ্ছে, মানে ফুল উইডথটা পাচ্ছে না পিকচারের। পিকচারটা সেটআপ হচ্ছে না এই তো। হ্যাঁ মানে কোন, পিকচারটা এই যে নিচে খালি জায়গা আছে এই জন্য, এই যে হ্যাঁ, এই সাইডে যে মানে খালি জায়গার কারণে এইটুকু কভার করছে না, এটাই আমার মেইন ইস্যু। এটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হিসেবে। দেখি। কিন্তু আচ্ছা এটা তো এটার মেনুতে ঢুকতে হবে। নিচে হ্যাঁ, এটা তো যেমন ধরেন এটা তো হোভার ভাইয়া, করলে ওই যে আসতেছে। এখানে যে বাম পাশে যে আইকন গুলো আছে না, মানে ওইখানে হচ্ছে মেইন সাইটে যে আইকন গুলো আছে ওইগুলোর সাথে তো মিলে না, ওইগুলো কই পাবো? ওই আইকন গুলা কই পাবেন এটা? হ্যাঁ আচ্ছা আইকন গুলো এখান থেকে যে কয়টা আছে ওই কয়টার মধ্যে ইউজ করতে হবে। আর হচ্ছে কাস্টম আইকন আপলোড করলে, কেউ কি ট্রাই করে দেখছেন কাস্টম আইকন আপলোড করে? জি ভাই দেখছিলাম, কিন্তু কাজ হয় না। এখানে আসে কাজ না? হয় না, আসে না ওখানে। আচ্ছা তাহলে এখানে যেগুলো আছে ওগুলো দিয়ে ই করতে হবে, শেষ করতে হবে। ভাই, এখানে কি ফন্টসমের আইকন ইউজ করা যাবে না? অনেকটা সময় আইকন ইউজ করা যাবে কিনা, ওদের ওখানে অপশন থাকবে তাহলে নিচের দিকে দেখে। আইকনটা হচ্ছে একটু ই করে দিছে আর কি, শর্ট করে দিছে, যে এখানে জাস্ট কিছু আইকন দিছে। আচ্ছা এখানে না পাওয়া গেলে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস প্লাগইন দিয়ে করতে হবে। তখন হচ্ছে যে কোনো একটা আইকন ইউজ করবেন, ওটাকে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে রিপ্লেস করে দিবেন। রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস কি দেখাইছে আপনাদের? জি না ভাইয়া ওইটা তো না ভাইয়া। দেখানো হয়নি। একটা প্লাগইন, ওটা দিয়ে হচ্ছে কোনো জিনিস না পাওয়া গেলে সাইডে বা কাস্টম ভাবে ইউজ করতে হলে ওইটার বদলে ওইটা করা যায়। লাইক কেমন আমি দেখাই, এখানে যদি যান, যেমন ধরেন এই টেক্সটটা এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছেন না, বা এই যে এখানে ওপেন লেখা না, সবই দেখি নড়াচড়া করে। যেমন এই প্লেয়ার লেখাটা, এটা চেঞ্জ করতে পারতেছেন না কোথাও থেকে, এডিটে গেলেও এটা ধরেন চেঞ্জ করার অপশন আসে না। এটা করার জন্য জাস্ট এই প্লেয়ারের বদলে এখানে দিবেন হচ্ছে ধরেন অন্য কিছু, ঠিক আছে, অডিও মিউজিক দিবেন, ধরেন এখানে প্লেয়ারের জায়গায় মিউজিক বসাবেন, কিন্তু এডিটের কোনো অপশনও পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। এটা চেঞ্জ করার জন্য হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস প্লাগইনটা লাগে। যেমন দেখেন এই জিনিসটা কপি করে জাস্ট রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস বসাই দিতে হয়।
আইকনের ক্ষেত্রে ওইটা দিয়ে ট্রাই করা যেতে পারে। আর বাকি এটা দিয়ে যতটুকু হয় ওইটা দিয়ে কাজ করতে হবে। আইকন এখন কাস্টমার অপশন ওরা এখনো রাখেনি এখানে, ঠিক আছে। আর যেহেতু ওইটা দিলেও পাচ্ছে না, এটা দিয়ে করতে হবে। না হলে হচ্ছে মেগা মেনুর প্লাগইনই পাল্টাইতে হবে। মেগা মেনুর আরো অনেক প্লাগইন আছে। ডব্লিউপি মেগা মেনু আছে, ম্যাক্স মেগা মেনু আছে, বুঝতে পারছেন। তখন হচ্ছে এটা যদি খুব মেজর একটা জিনিস হয় যে ক্লায়েন্ট আপনার আইকন ছাড়া মানতেছেই না, তখন অন্য প্লাগইনে যাইতে হবে আপনাকে বাধ্য হয়ে, বুঝতে পারছেন। এর মধ্যে জেট মেনুটা ইজি, জেট মেনুর মধ্যে হচ্ছে করাটা হচ্ছে সবচেয়ে ভালো। তখন না হইলে এগুলোতে যেতে হবে। এগুলোও ওইরকমই, 1% যখন এগুলোও পেরে যাবেন, জাস্ট একটু ট্রাই করলে হয়ে যাবে। মেগা মেনুর ধারণা তো ক্লিয়ারই হয়ে গেছে। এখন এখন জাস্ট যদি ওগুলো না হয় ফিক্স, তখন হচ্ছে আরেকটাতে যাইতে হবে। কারণ একটা কখনোই স্বয়ংসম্পূর্ণ হয় না, তাই না? একটা না একটা কমই থাকেই একটা ডাব্লিউপি মেগা জিনিসের। মেনু দিয়ে করা যাবে, তক্ক না দিয়ে, তক্ক দিয়ে না করে? এই যে ডাব্লিউপি মেগা মেনু দিয়ে মেগা মেনু করতে এটা দিয়ে পারবেন। আমি করতে যাচ্ছি, আমি এখন শুট করি না, বাট এটা দিয়ে করতে যাচ্ছি। এটা করতে পারবেন চাইলে, কিন্তু আপনাদের হচ্ছে যে জেট মেনুর অ্যাসাইনমেন্ট তো এটা দিয়ে করেন। আপনি নিজে ট্রাই করেন, সমস্যা নেই, নিজে প্র্যাকটিস করেন এটা দিয়ে। অ্যাসাইনমেন্টটা জেট মেনু দিয়েই করেন, নাহলে আবার ডিফারেন্ট হলে দেখা যাবে যে আপনার মার্কসে হেরফের হতে পারে। ওকে, এই হচ্ছে গেল কথা। আর আর বাকি আপনার কি যেন সমস্যা হয়? জি ভাইয়া, এখানে একটু এই তো এখানে দেখেন, এই ইমেজটা আমি এইভাবে হচ্ছে না। ফুল হচ্ছে না? না। ইমেজটা কোথায় ব্যাকগ্রাউন্ড? এই সেকশনে ব্যাকগ্রাউন্ড দিবেন? জি। টপ লেফট। ইমেজটা কি ওখান থেকে নেওয়া? ইমেজের আবার সাইজের ব্যাপার স্যাপার আছে। এখানটা দেখেন তো, হোভার করে কোথায় ছিল? ওমেন্স ক্লথিং এ না? মেন্স ক্লোথিং। ক্লথিং ছিল, ওকে। এটা কি আপনি করতেছেন না? জি, এটা আমি করছি, মোটামুটি হয়েছে। এই সাইটে এটা আছে। তো মোটামুটি আসছে। ফোনিং হচ্ছে না? তো হচ্ছে তো তো মোটামুটি। এটা কি এটারই ইমেজ? টোকোমোর? এটা কি র্যান্ডম একটা ইমেজ নাকি টোকোমোর চিনেছেন? এই যে তো এখন তো ঠিকই আছে। এই যে এখানে আপনার কোথায় গেল? একটু
এই তো এটার ইমেজগুলো এরকম পাশে আসছে। এই তো ইমেজটা আলাদা আর আপনারটাও পাশেই আসছে, বুঝতে পারছেন? এই ইমেজটা নেন, এই ইমেজটার রাইট সাইডে জায়গা আছে, সাদা জায়গা, এই জন্য বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? আপনার ইমেজটাই তো একবারে লেফট রাইট কর্নার থেকে স্টার্ট হচ্ছে না। সেই ইমেজ পজিশন সেন্টার সেন্টার করে দিলে হবে না? সেন্টার সেন্টার বা আপনার যেটা হয়, যেমন এটা হচ্ছে আপনার বটম, আপনার রাইট থেকে হচ্ছে, তো বটম রাইট থেকেই হচ্ছে যেটা, এটা এখন ঠিকই আছে। এক ধরনের যদি এই বোতলটা শুধু 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 থাকতো, দেখেন কালো যেটা, এটা হচ্ছে ইমেজটা ডিফারেন্ট দেখে এই জন্য ডিফারেন্ট ফিল পাচ্ছেন আপনি। এই দেখেন এখানে হাত কেটে গেছে, ল্যাপটপ কেটে গেছে অনেকখানি, এই যে এটাও তো ঠিকই আছে, এটা মিলান এখন, এই জিনিসটা মিলানো কেন আপনারটাতে, দেখেন সেম। অর্ধেকটা হ্যাঁ, আপনাকে যে সাইজটা ছোট, আপনাকে সাইজটা বাড়াইতে হবে, আপনি জাস্ট হুম পুরো বক্সের সাইজটা জাস্ট একটু বাড়াই দিতে হবে। এখন পজিশন ঠিক আছে, বুঝতে পারছেন কাহিনী? হ্যাঁ বুঝতে পারছি, এই একটু জাস্ট আর কিছু না, যাই হোক। এই তো জাস্ট সবই সেম আছে, জাস্ট এই বোতলটা আরেকটু বাড়বে না, যার কারণে এটা সাইজই তো একটু বড় দেখাই যাচ্ছে। আর এটা রিলেটিভ করে দেন, যেমন এটা এখান থেকে স্টার্ট হচ্ছে না, এটা রিলেটিভ করে দিলে টপ থেকে স্টার্ট হবে, হুম 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 সেটা রিলেটিভ বুঝতে করে পারছি। এটাকে একটু বড় করে দিলেই ফিক্স হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, দেখি ট্রাই করে। ওকে, এরপরে কোনো ইস্যু হলে জানাবেন বা ওকে নেক্সট। আর কারো কোনো এই সমস্যা? ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করব। বেটার, আপনি যদি ওইভাবেও মার্জিন মাইনাস করে নিয়ে আসতে পারেন এখানে, তাও হবে, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ওটা মানে যতটুকু মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে ওরা করছে, এবং ওটা আমি ওই দিন দেখছিও ব্যাকগ্রাউন্ড দিয়ে করছে। তাকে আপনি ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে করছে। ডিজাইন পার্টে কোনো কথাই নাই, লজিকই হচ্ছে সমস্যা, লজিকে এইভাবে না হয়ে আরেকজনের জিমেলে চলে গেলে হচ্ছে সমস্যা, কিন্তু ডিজাইন পার্টটা আপনার ভিজিবলটা ঠিক থাকলেই হইলো, ভিজিবল পার্ট আর রেসপন্সিভ পার্ট, বুঝতে পারছেন? ডিজাইনের কথা হচ্ছে এটা, কারণ আপনি ওইভাবে যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে, বাকি নেক্সট সমস্যা নাই, আর কার কোনো সমস্যা নাই। ডিজাইন পার্ট নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই, ওদের মতো এত প্রফেশনাল তো এত তাড়াতাড়ি হবে না, তাই না? ডিজাইন করতে 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 দেখবেন ওইটা একবারে ডাল ভাত হয়ে গেছে। অনেকেই চিন্তা করতেছেন যে ওরটা কত সুন্দর দেখা যাচ্ছে, আমারটা এরকম দেখা যাচ্ছে, তো আপনি মেপে মেপে মার্জিন পেডিং এগুলো নিয়ে নিয়ে করেন, দেখেন এমনি ফিক্স হয়ে যাবে। ডিজাইন তো যার যারটা দেখলাম মোটামুটি দেখলাম কাছাকাছি চলে গেছেন সবাই। ডিজাইন হচ্ছে অনেক সময়ের বিষয়, আস্তে 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 হাতে আসবে, আস্তে আস্তে বুঝবেন সবকিছু। কি বলেন, আর কারণ কোনো সমস্যা নাই, শেষ করে দিব নাকি? আর বুধবারের ক্লাসটা তো হচ্ছে না রেগুলার? জি ভাই, সেটা এখন বৃহস্পতিবারে নেওয়া হচ্ছে আর কি আমাদের। বৃহস্পতিবার, আচ্ছা ওকে, সমস্যা নেই। বৃহস্পতিবার একটা না হয়ে যায় না, বৃহস্পতিবার শুক্রবার আবার মাঝখানে গ্যাপ না, দিয়ে? শুক্রবারে আমাদের ক্লাস নাই তো, আমাদের শনিবার এবং সোমবার ক্লাস। আচ্ছা, আপনাদের শনি এবং সোম ক্লাস, আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই। তাহলে হচ্ছে আলমগীর, বারফি ভাই, মইনুল ভাই, লিহান ভাই, তারপরে আরো হচ্ছে রিপন, শহীদ, বাকিদের তাহলে কারো কোনো সমস্যা নাই না? বাকি ভাইরা হলো এক্সপার্ট। হয়তো এই সমস্যাগুলোই তাদের ছিল। আচ্ছা, এরপরও আবারও ক্লাস করতে থাকেন এইভাবে, আবারও কোনো যদি ইস্যু হয় আপনাদের তো আহ কি এখন বৃহস্পতিবারে হচ্ছে না, বৃহস্পতিবারে দরকার যদি আবার ইস্যু থাকে আমি দেখবো না এটা, ঠিক আছে? আচ্ছা, বৃহস্পতিবারে মেবি পারবো না, কারণ বৃহস্পতিবার তো ট্যুর আছে, স্টুডেন্ট ট্যুর না, 22 তারিখ। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে আমাদের তো দেখা যাচ্ছে যে আপনাদের যে ট্যুরটা হচ্ছে আর কি বৃহস্পতি 22 তারিখ, সেটা কয়দিনের ট্যুর হইতে পারে আপনাদের? 3 দিন জাস্ট, আপনার বৃহস্পতি আচ্ছা 22, আচ্ছা 23, 24, 25, তো জাস্ট শনিবারের ওই ক্লাসটাতে একটু ভাই হয়তো বা শিডিউলটা চেঞ্জ হতে পারে সর্বোচ্চ, ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। সেটা জানাই দেওয়া হবে, আর যদি ভাই ওখান থেকে ক্লাস ম্যানেজ করে চলতে কথাই। সোমবারের ক্লাসটা কি হবে তাহলে আপনার? হ্যাঁ, সোমবার তো আমরা রিটার্ন করে চলে আসতেছি, তাহলে তো আর সমস্যা নেই ভাইয়া সোমবার। ট্যুরে তো আমাকে একজন ইনভাইট করলো, যাব নাকি?
কেন যাবেন না? অবশ্যই যাবেন, সবাই তো ইনভাইটেড। সবাই ইনভাইটেড, চলে আসেন জাস্ট।